পাগল শুভেন্দু শুভেন্দু অধিকারী পাগল। উনি ওনার কপি করতে গেছে। তাহলে ভোট প্রচারের জন্য তো 100 বারই নয়। এটা এটা সাধারণ মানুষের জন্য, গরিব খেটে খাওয়া মানুষের জন্য, যারা কোটি কোটি টাকা দিয়ে খরচা করে যারা নার্সিংহোমে দেখাতে পারে না। এইটা সেই সব মানুষের জন্য আমাদের মাননীয় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনার মানবিক চিন্তার থেকে এটা চালু করেছে। এইটা বিজেপির একটা ষড়যন্ত্র। বিজেপি চাইছে সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য। এটা চক্রান্ত করে 7 নম্বর ফর্ম ওরা জোর জবরদস্তি ফিল আপ করছে। ওদের এজেন্ট বোস থেকে, বিজেপির এজেন্ট বোস থেকে আপনি আজকে দেখবেন এখানে বিস্তৃত অঞ্চলে যত বিএলও আছে, অর্ধেক বিএলও সব বিজেপির বুথ এজেন্ট। তারা বিজেপির এজেন্ট বসে। আমাদের 6 আছে, 7 আছে, অনেক বিএলও। আপনাকে নাম ধরে ধরে আমি বলে দেবো। এখানে বিএলও যারা আছে এরা ইচ্ছা করে 7 নম্বর ফর্ম করছে, কারণ বিজেপি ভোটার অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে। মোদী সরকারের এটা একটা, উনি একটা চিন্তা ভাবনা করে নিয়েছে যে সাধারণ মানুষের থেকে ভোটার অধিকার কিভাবে কাড়া যায়। সেই জন্য এই 7 নম্বর ফর্মটা ওরা জোর জবরদস্তি ফিল আপ করছে। আমি সাধারণ মানুষকে বলবো, এই 7 নম্বর ফর্ম যত কেউ না ফিল আপ করে, কোনো ফর্মে সই করানোর আগে যদি কোনো বিএলও তাকে কোনো ফর্মে সই করায়, সেই যত সেটা ভালোভাবে পড়ে তারপরেই ফিল আপ করে। তার আগে যত কোনো ফর্মে সই এবং কোনো ফর্ম ফিল আপ না করে। এটা সত্যি হবে, আপনারা তো আর কিছু মাস পরেই দেখতে পারবেন সেই কথা। আমাদের সেনাপতি বলেছেন আমরা 250টার বেশি ভোট মানে বিধানসভা জিতবো আমরা। আপনি আর কিছু মাস পরেই সেটা দেখতে পাবেন। তার প্রতিফলন আর কিছু মাসের মধ্যেই সাধারণ মানুষ দেখবে। সাধারণ মানুষ বিজেপির উপর ক্ষিপ্ত হয়ে আছে। আজকে যারা বাইরে কাজ করে, আজকে যারা বাইরে বাইরে থেকে যারা কাজে ছুটি করে আছে, তাদের আসা যাওয়ার খরচা এক একজনের 1 লাখ 1.5 লাখ টাকা করে শুধু খরচা লাগছে আসতে যেতে। এটা এসআইআর এর নামে এই আপনি বলুন না, এই একটা বিশেষ প্রক্রিয়া এই ক মাসের মধ্যে মোদী সরকার কিভাবে করাতে পারছে। আজকে জ্ঞানেশ কুমার এটা কিভাবে হচ্ছে, ওনার নিজস্ব কোনো বুদ্ধি নেই। উনি ডাইরেক্ট বিজেপির মোদী সরকারের বুদ্ধিতে জ্ঞানেশ কুমার চলছে। জ্ঞানেশ কুমারের নিজস্ব কোনো পাওয়ার নেই। আজকে একবার বলছে আমি এই সার্টিফিকেট গ্রহণ করব, কালকেই ঘোষণা করে দিচ্ছে আবার গ্রহণ হবে না। এটা কি ছেলে খেলা চলছে? এটা সাধারণ মানুষকে একটা হয়রানির প্রচেষ্টায় বিজেপি সরকার নেমে পড়েছে। আর এর জবাব সাধারণ মানুষ আর কিছু দিনের মধ্যেই দেবে, কিছু মাসের মধ্যে সাধারণ মানুষ এর জবাব দিয়ে দেবে। আমার নাম কুণাল দাস।